আজ আমি ফিরে এলাম 2006 মুক্তি পাওয়া মুভি দ্য কালার ম্যাজিক নিয়ে। সিনেমার শুরুতে আমরা একটা বড় কচ্ছপকে দেখি, যার উপর তার 4 সাথী ছিল আর ছিল ডিস্কওয়ার্ল্ড। এরপর আমরা কিছু অ্যাস্ট্রোলজারকে দেখি, যারা ওই ডিস্কওয়ার্ল্ডের বাইরে বেরিয়ে কচ্ছপকে পরীক্ষা করতে চায় তার কি জেন্ডার। এবার আমরা দেখি অ্যানকোপর নামে একটা গ্রাম, যেটা ডিস্কওয়ার্ল্ডের সব থেকে পুরনো গ্রাম, যেখানে একজন বড়লোক মানুষ এসেছিল টু ফ্লাওয়ার ঘুরবে বলে। এই গ্রামে একটা আনসেন ইউনিভার্সিটি অফ ভার্সের ছিল, যেটা ছিল জাদুকরদের ইউনিভার্সিটি। এখানে জাদু শেখানো হয়। গ্রামের লোকেদের থেকে জানা যায় এখানে 8 নম্বর স্থানে যে থাকে সে হয় উপাচার্য, আর 7 নম্বর স্থানে থাকা মানুষটি তাকে নানা উপায়ে সরানোর চেষ্টা করে যাতে সে উপাচার্য হতে পারে। এরপর র্যামলেটের বিদায়ের অনুষ্ঠান দেখি, যেখানে উপাচার্য আর 7 নম্বর স্থানে থাকা মানুষ টেরমন জাদুকর র্যামলেটের ব্যাপারে কিছু বলছিল। ওখানে আরও একজন জাদুকর রিনসুইন চলে আসে, যাকে দেখে উপাচার্য বলে তার ঘরে আসার জন্য। সে যখন উপাচার্যের ঘরে যায় তখন তাকে বলা হয়, তুমি জাদু কিছুই পারো না, তোমার জাদু সম্পর্কে কোনো জ্ঞানই নেই, তুমি কোনো ট্রেনিংও নাওনি, তাই এখান থেকে চলে যাও। এরপরে আমরা একটি বড়লোক মানুষকে দেখি, যে গ্রামের মানুষের হাতে সোনার মুদ্রা ধরিয়ে দিচ্ছে, কারণ তাকে সে একটি ঠিকানা জিজ্ঞেস করেছে। ওই লোকটির নাম হলো টু ফ্লাওয়ার। এরপর আমরা দেখি টু ফ্লাওয়ার ওই গ্রামের ভাষা জানতো না, তাই তার কাছে একটি অনুবাদ করার বই ছিল, যেটা দেখে দেখে সে গ্রামের মানুষদের সাথে কথা বলছিল। এই পুরো ঘটনাটা লক্ষ্য করছিল রিনসুইন। সেটাও খেয়াল করে একটা বড় বাক্সও ছিল টু ফ্লাওয়ারের কাছে। হঠাৎ করে সেই বাক্সটা চলতে শুরু করে তার মালিকের সাথে সাথে। ওই বাক্সটা ভর্তি ছিল সোনার মুদ্রায়। রিনসুইন থেকে বুঝে যায় স্পেনলিনের কাঠ দিয়ে তৈরি হয় এই বাক্স, যে সবসময় মালিকের আজ্ঞাকারী হয়েই থাকবে। এরপর আমরা দেখি টু ফ্লাওয়ার খুঁজতে খুঁজতে একটি হোটেলে এসে পৌঁছায়। ওখানে হোটেলের মালিকের সাথে থাকার জন্য কথা বলে এবং ওই বইটার সাহায্য নেয়। সেই হোটেলটিতে থাকার জন্য 2টি সোনার মুদ্রা অগ্রিম ওই মালিকটিকে দেয়। সোনার মুদ্রা দেখে সবার চোখ পড়ে যায় টু ফ্লাওয়ারের দিকে। তখন এই হোটেলটিতে রিনসুইন চলে আসে আর টু ফ্লাওয়ারকে গিয়ে বলে, আমি তোমার ভাষা জানি, আমি তোমায় গাইড করতে পারি আর তোমাকে গোটা গ্রাম ঘুরিয়ে দেখাতে পারি। এটা শুনে টু ফ্লাওয়ার খুব খুশি হয়ে যায় আর সাথে সাথে নানান কথায় ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে ওই হোটেলের মালিক একটি সোনার মুদ্রার কাছে চলে যায় এবং মুদ্রাগুলি নিয়ে পরীক্ষা করে এবং সে বলে যে এগুলো খাঁটি সোনার মুদ্রা। সঙ্গে সঙ্গে এই কথাটি আগুনের মতো ছড়িয়ে যায় গোটা গ্রামে। এরপর রিনসুইন তাকে জিজ্ঞেস করে তার ব্যাপারে। তখন টু ফ্লাওয়ার বলে, আমি কাউন্টার ওয়েট কন্টিনেন্ট। এরপর ওই ছড়াটা শুনিয়ে সে বাইরে থেকে তাদের গ্রামে দেখতে এসছে আর তার কাছে প্রচুর সোনার মুদ্রা আছে। এরপর রিনসুইন বলে, আমি একজন জাদুকর, তোমাকে খুব ভালোভাবে এই গ্রাম ঘোরাতে পারবো। তখন টু ফ্লাওয়ার বলে, ঠিক আছে, প্রত্যেকদিন ঘোরানো বাবদ আমি তোমায় 2টো করে সোনার মুদ্রা দেব। এটা শুনে রিনসুইন খুবই খুশি হয় আর ওখান থেকে চলে যায় তখনকার মতো। এরপর সে ঠিক করে সে একটা ঘোড়া কিনবে। যখন সে ঘোড়া কিনেও ফেলে তখন ওই গ্রামের রাজার সৈনিকরা এসে তাকে ধরে নিয়ে যায় রাজার কাছে। রাজা বলে, তুমি চুরি করেছো ঘোড়াটাকে। তখন রিনসুইন বলে, না, সে কিনেছে। ঘোড়াটাকে আস্ত আর সমস্ত ঘটনাটা তাকে খুলে বলে। সেটা শোনার পর রাজা বলে, কাউন্টার ওয়েটের থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। টু ফ্লাওয়ার আমাদের গ্রামে ঘুরতে এসেছে, যদি তার কিছু হয় তাহলে ওরা আমাদের গ্রামের ওপর হামলা করে দেবে। তখন রাজা বলে রিনসুইনকে, টু ফ্লাওয়ারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার ওপর, ওর যেন কিছু না হয়, যদি কিছু হয় তাহলে আমি তোমায় মেরে ফেলবো। এরপর আমরা দেখি ওই হোটেলে কিছু অন্য লোক আসে, যারা টু ফ্লাওয়ারকে নিতে এসেছিল এবং তার কাছে এসে পয়সা চাইছিল। ওখান থেকে কিছু সোনার মুদ্রা তাদের কাছেও আসুক, এটাই তারা চায়। তখন ওই হোটেলের মালিক না করে দেয়। তখন এই অজানা লোকগুলো হোটেলের মধ্যে মারপিট করতে শুরু করে। তখন ওখানে রিনসুইন চলে আসে আর এসে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো আমরাও ঝামেলায় ফেঁসে যেতে পারি। এই বলে তারা হোটেলের বাইরে তখন বেরিয়ে যায়। তখন ওখানকার লোকেরা বাক্সটাকে আটকানোর চেষ্টা করে। তখন এই বাক্সটা একটা লোকের পালিত কাককে গিলে ফেলে। সেটা দেখে ওখানকার সব লোকেরা ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। এরপর টু ফ্লাওয়াররা সবাই মিলে ছবি তুলতে লাগে। এবার আমরা দেখি ওই হোটেলের মালিকটি বেশ লোভের জন্য নিজের হোটেলে আগুন লাগাতে চায়, কারণ টু ফ্লাওয়ার তাকে একটা ইন্স্যুরেন্স দিয়েছিল, বলেছিল যদি কখনো আগুন লেগে যায় তাহলে তুমি প্রচুর টাকা পাবে ক্ষতির জন্য। এরপর ওই মালিকটি যতই আগুন ধরাতে যাক না কেন, কিছুতেই আগুন লাগে না। ঠিক তখনই ওখানে চলে আসে মৃত্যুর দেবতা থাইর্যাক্স। সেই বিভৎস রূপ দেখে খুবই ভয় পেয়ে যায় ওই মালিকটি। তখনই গোটা হোটেলে আগুন ধরে যায় আর আশেপাশের প্রত্যেকটি বাড়িতেই আগুন লেগে যায়। এবার টু ফ্লাওয়ার আর রিনসুইন গ্রামের বাইরে বেরিয়ে আসে।
পুরো গ্রাম আগুনে জ্বলে গেছিল। এবার টু ফ্লাওয়ারের চোখে পড়ে একটা ঘোড়া এবং ঘোড়াটার পিঠে চড়ে বসতেই সেই ঘোড়াটা তাকে নিয়ে ছুটতে লাগে। সেটা দেখার পর রিনসুইন তার পিছনে ছুটতে লাগে। এবারের সিনটা আমরা দেখি ইউনিভার্সিটির নিচের ঘরে একটি জাদু বই চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেই বইটা অদ্ভুতভাবে নড়তে থাকে, যেন মনে হচ্ছিল ওটার ভেতরে প্রাণ আছে। ওই বইটির নাম ছিল ওফটাব্যাক। ওই বইটি আসলে রিনসুইনের কারণে নড়ছিল। এবার কেন নড়ছিল সেটা গল্প চলাকালীন জানা যাবে। এই জাদু বইটা নড়ছে এতক্ষণ ধরে লক্ষ্য করেছে উপাচার্য লাইব্রেরিয়ান। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে এই বইটাকে যে ছুঁয়েছিল রিনসুইন ওকে বড় করে দেওয়া হয়েছে, সেটা একমাত্র আমরা জানি, আর রিনসুইন যে কোথায় আছে সেটাও আমরা জানি। তখন লাইব্রেরিয়ানটি বলে পুরনো লাইব্রেরিয়ান স্পল জানে যে রিনসুইন কোথায় আছে। এই সমস্ত আলোচনা দরজার বাইরে থেকে ট্রিমলিন শুনছিল। এরপর সে ঘরে ঢুকে লাইব্রেরিয়ানকে বলে আমার একটা বই চাই, যেই বইটা থেকে সেই গুপ্ত দরজা সম্পর্কে জানতে পারে। এবার আমরা দেখি টু ফ্লাওয়ারকে। সে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দুটি রাস্তা দেখতে পায়। একটি রাস্তা যাচ্ছে বেলশ্যামরনের মন্দিরের দিকে, অপরটি যাচ্ছে উইম্বার ড্রাগনের রাজমহলের দিকে। টু ফ্লাওয়ার ড্রাগন যেহেতু খুব পছন্দ করে তাই সে ওই রাস্তার দিকে যায়। এরপর আমরা স্পলকে দেখি যে নিজের ঘরে খুব শান্ত হয়ে থাকতো। তার ঘরে একটা মাছিও ঢুকতে পারতো না, তার ঘরে ইভেন একটাও জানলাও ছিল না। সে নিঃশ্বাস নিত তার ঘরে যে তলার গর্ত ছিল সেটা দিয়ে, কিন্তু ট্রিমলিন সেই বইটার সাহায্যে তার ঘরে পৌঁছে গেল। স্পলকে জিজ্ঞাসা করলো অক্টাভাকে কেন চঞ্চল হয়ে গেছে। তখন স্পল তাকে বলে ওই বইটিতে 4টি মন্ত্র আছে, একটি মন্ত্র উধাও আছে, আমি জানি না সেটা কোথায় আছে। ট্রিমলিন ভাবে স্পল মিথ্যে কথা বলছে, সেই কারণে ওই শয্যায় যে গর্ত ছিল সেখানে একটা কাগজ দিয়ে আটকে দিয়ে গেল, ফলে স্পল নিঃশ্বাস নিতে না পেরে মারা গেল। এরপর আমরা দেখি টু ফ্লাওয়ার পৌঁছে গেছে ড্রাগন মহলের দিকে, যেটা দেখতে অপূর্ব ছিল। টু ফ্লাওয়ারের পিছন পিছনে রিনসুইনও চলে এসেছিল। এবার একটি ড্রাগন টু ফ্লাওয়ারকে নিয়ে যেতে লাগলো। তখন রিনসুইন ঘোড়ায় চড়ে তাদের পিছনে পিছনে যেতে লাগলো। ঠিক সেই সময় একটা গাছের ডালে ধাক্কা লেগে পড়ে গেল। এই সময় রিনসুইন দেখলো তার সামনে একটা তলোয়ার পড়ে আছে, যেটা আবার কথাও বলতে পারতো। সেই তলোয়ারটা রিনসুইনকে বলে তুমি আমায় এখান থেকে তুলে নিয়ে টু ফ্লাওয়ারকে বাঁচাও। এরপর সে তরোয়াল নিয়ে টু ফ্লাওয়ারের দিকে এগোতে থাকে। তখনই তার সামনে আসে একজন অ্যাসেসিয়ান। এরপরই তাদের দুজনের লড়াই হয়। রিনসুইন তখন জিতে যায় আর অ্যাসেসিয়ান তাকে বলে তুমি আমায় মহলে নিয়ে চলো। তারপর মহলে আসার পর অ্যাসেসিয়ান তাকে বন্দি বানিয়ে ফেলে, উল্টো করে বেঁধে দেয় আর বলে তুমি আমার সাথে লড়তে চাও না, এবার লড়াই করো। অপরদিকে দেখি টু ফ্লাওয়ার একটি জেলে বন্দি হয়ে আছে। সেখানে বসে সে ভাবতে থাকে যদি সে একটা ড্রাগন দেখতে পারত। এই সময় একটা ড্রাগন তার সামনে চলে আসে। সেটা দেখার পর সে ভয় পেয়ে যায়। সেই ড্রাগনটা তাকে বলে তুমি আমায় ডেকেছো। সেটা শোনার পর টু ফ্লাওয়ার বলে তুমি কি করে বুঝলে। তখন ড্রাগনটি বলে তোমার ভেতরে কিছু তো শক্তি আছে, যার ফলে তুমি যা চাইবে সেটাই তুমি পাবে। এরপর ড্রাগনটি তার মুখের আগুন জ্বালিয়ে জেল থেকে ভেঙে ফেলে এবং টু ফ্লাওয়ারকে বাইরে নিয়ে আসে। অন্যদিকে রিনসুইন যুদ্ধ করতে করতে নিচে পড়ে যেতে লাগে। ঠিক সেই সময় টু ফ্লাওয়ার ড্রাগনের পিঠে চড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আকাশপথে উড়ে যেতে লাগে। এই সময় রিনসুইনের হাত থেকে ওই জাদু তলোয়ার পড়ে যায়। তখন তারা উমিকবার্গের বাইরে চলে আসে এবং ওই ড্রাগনটি আপনা আপনি ভ্যানিশ হয়ে যায়। ঠিক তখনই ওরা দুজন সমুদ্রের জলে পড়ে যায়। ওরা দুজনে ভাসতে ভাসতে কুল রাজ্যের দিকে চলে আসে, যেটা ডিস্ক ওয়ার্ল্ডের খুব কাছেই ছিল। এরপর তারা সমুদ্রে একটা দড়ি পেয়ে যায়, যেটাকে ধরে তারা বাঁচার চেষ্টা করে। অন্যদিকে দড়িতে বাঁধা একটি বেল বেজে ওঠে। এবার আমরা দেখি ডিস্কওয়ার্ল্ডের লোকেরা এখানে একটি কচ্ছপটির লিঙ্গ জানার চেষ্টা করছিল। অন্যদিকে ওই লাইব্রেরিয়ানটি যখন উপাচার্যের ঘরের দিকে যায় তখন তার সাথে দেখা হয় ট্রিমলিনের। সে তাকে বলে উপাচার্য খুব অসুস্থ, সে বিশ্রাম নিচ্ছে। আসলে ট্রিমলিন উপাচার্যর মাথার ওপর ছিল একটি বড় পাথর দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, আর দড়ির অপর প্রান্ত ছিল যা আগুনের উপর, যেটা জ্বলছিল। যখন উপাচার্য ঘুম থেকে উঠে সে কিছু বোঝার আগেই তার মাথার উপরে রাখা পাথরটি তার মাথায় পড়ে যায়। অন্যদিকে ট্রিমলিন ওই লাইব্রেরিয়ানকে নিয়ে জাদু বইটির কাছে আসে, যেটা এখনো পর্যন্ত নড়ছিল। সে এসে দেখে ওই বইটিকে ছুঁতে যায়। তখন ওই লাইব্রেরিয়ানটি তাকে বাধা দিয়ে বলে এখনো পর্যন্ত যারা এই বইটিকে ধরার চেষ্টা করেছে তারা তাদের জাদু ট্রেনিং শেষ করতে পারেনি। তখন ট্রিমলিন তাকে বলে আমি জানি একমাত্র রিনসুইন যে ট্রেনিং শেষ করতে পারেনি। যে কোনো 4টে মন্ত্রের মধ্যে একটা মন্ত্র রিনসুইনের কাছে আছে, যেটা শুনে লাইব্রেরিয়ান অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি টু ফ্লাওয়ার আর রিনসুইন সমুদ্র স্রোতে সাঁতার কাটতে কাটতে একটি পাথরে এসে পৌঁছায়, যেখানে টু ফ্লাওয়ার রিনসুইনকে কোনো রকমে তার ভাবে বাঁচাতে শুরু করে। এই পাথরটা ছিল ডিস্কওয়ার্ল্ডের খুবই কাছাকাছি। তখন টু ফ্লাওয়ার তাকে বলে আমি কোনোভাবে জাদু করে হলেও তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব।
এটা শুনে বলে, এরকমই কোনো জাদু বা মন্ত্র জানি না, কারণ সেই সব জাদু জানে অষ্টম স্থানে থাকা জাদুকররা। আমি তো শুধু একটাই মন্ত্র জানি, যেটা স্কুলে থাকাকালীন আমার এক বন্ধুর সাথে শর্ত লেগে অ্যাক্টোভাটা খোলা নিয়ে। যখনই আমি ওই জাদু বইটিকে খুলি তখনই তার প্রথম পৃষ্ঠায় থাকা মন্ত্রটি আমার চোখের মধ্যে পড়ে। তাই আজ আমার একটি মন্ত্রই মনে আছে। এছাড়াও আমাকে তো ওই ইউনিভার্সিটি থেকে বারও করে দিয়েছে। এছাড়াও রিনসুইন বলে, আমার মৃত্যু হবে তখনই যখন এই মন্ত্রটা আমার থেকে আপনা আপনি চলে যাবে। এই কারণেই অক্টাভাটা রিনসুইনকে দেখলেই কাঁপে। এরপর তারা দুজনে মিলে ওই পাথরের ওপর দাঁড়িয়ে ডিস্কওয়ার্ল্ডের চারিদিকে দৃশ্য দেখতে লাগলো। এবার যে দড়ি ধরে সমুদ্র থেকে ওঠার জন্য তারা চেষ্টা করছিল, তখন সেই দেখে যে একটা নৌকোর জটটাতে সেটা বাঁধা আছে এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। অন্যদিকে দেখা যায় উপাচার্য এখনো বেঁচে আছে, সে মারা যায়নি। তার কাছে ট্রিমিন আসে, এসে তাকে বলে, আমাদের উচিত রিনসুইনকে মেরে তার থেকে মন্ত্র ফেরত নিয়ে নেওয়া এবং অক্টাভাটাকে ফেরত নেওয়া, না হলে সমস্যা কিছুই কমবে না। এই কথা শুনে উপাচার্য রাজি হয়ে যায়। সে তার জাদু বলে একটি আয়নার সামনে আনে যাতে রিনসুইনকে দেখা যাচ্ছিল। তাকে লক্ষ্য করে একটি টর্চ মারে এবং উপাচার্য ট্রিমলিনকে বলে, এটা সময় লাগবে, কিন্তু ওইটি সোজা হয়ে গিয়ে রিনসুইনের গায়ে লাগবে। এবার উপাচার্যকে জিজ্ঞেস করে, যদি কেউ অক্টাভাটার ভেতরে 8টি মন্ত্র পড়ে নেয় তাহলে কি হবে? তখন উপাচার্য বলতে শুরু করে, প্রথমে তো তাকে আগে অষ্টম স্থানে পৌঁছাতে হবে, উপাচার্য হতে হবে। আর সে বলতে যাবে, ঠিক সেই সময় লাইব্রেরিয়ানটি চলে আসে। আবার উপাচার্যকে বলে, অক্টাভারটি আরও বেশি অশান্ত হয়ে পড়েছে। তখন সবাই অক্টাভার কাছে পৌঁছে যায়। অন্যদিকে টু ফ্লাওয়ার আর রিনসুইন দুটো মহলের মধ্যে এসে পৌঁছায়। হঠাৎ করে তাদের সামনে একজন মহিলা চলে আসে, যারা তাদের দুজনকে বাজে লোক হিসেবে ভাবছিল এবং কোনোভাবেই তাদেরকে ভেতরে আসতে দিচ্ছিল না। ওরা দুজনে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে আর দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা দেখে দুটো স্পেস স্যুট পরে আছে দুজন, আর দুজন অ্যাস্ট্রোনট সেটে পৌঁছায়। টু ফ্লাওয়ার আর রিনসুইন দুজনে মিলে তাদের উপর হামলা করে, তাদের ড্রেস পরে জায়গা নিয়ে নেয়। এবার কুল রাজ্যের রাজা তাদের প্রজাকে বলে, আমরা আজই কচ্ছপটির লিঙ্গ জানবো। কিছু অ্যাস্ট্রোনটকে স্পেসশিপের বাইরে বার করে। ঠিক সেই সময় ওখানে রিনসুইন আর টু ফ্লাওয়ার চলে আসে, কিন্তু রাজা তাদের দেখে একটু সন্তই হয়। তখন তার লোকদের বলে দেখতে যাওয়ার জন্য। সেই সময় ওই অ্যাস্ট্রোনটগুলো চলে আসে, সেটা দেখে রাজা আরও নিশ্চিত হয়ে যায়। তখন টু ফ্লাওয়ার আর রিনসুইন ওখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। অপরদিকে অক্টাভা খুবই অশান্ত হয়ে পড়ে। তার মধ্যে থেকে একটা অলৌকিক রশ্মি বেরোতে লাগলো, যেটা লাইব্রেরির দিকে যাচ্ছিল। সেটা দেখে সবাই ওটার পিছনে দৌড়াতে লাগলো, কিন্তু লাইব্রেরিয়ান ওই আলোর সামনাসামনি চলে আসতে ও একটি বাঁদরে পরিণত হয়ে গেল। অন্যদিকে টু ফ্লাওয়ার একটা স্পেসশিপে গিয়ে পৌঁছালো, যেখানে সে তার পা বাড়িয়ে ঢোকার চেষ্টা করছিল। তখনই তার পায়ে কোনো কিছু বেঁধে যায় আর তার ফলে কিছু চালু হয়ে যায়। এরপর ওই আলোটা হল ঘরে এসে থেমে যায় আর একটা আকৃতির সৃষ্টি করে, যেটা হলো ডিস্কওয়ার্ল্ডের। তারপর ওই রশ্মিটা ধোঁয়ায় পরিণত হয়, যেটা পুরো শহরে ভর্তি হয়ে যায়। এবার দেখা যায় টু ফ্লাওয়ার একটা স্পেসশিপে বসে যায় আর সেটা চলতে শুরু করে, আর রিনসুইন সেটাকে জোরে ধরে ফেলে। আর তারা দুজনেই স্পেসশিপটা করে ডিস্কওয়ার্ল্ডের বাইরে চলে আসে। এবার আমরা দেখি ওই তীরটা যেটা উপাচার্য ছুঁড়েছিল রুইসিনকে মারবে বলে, সেটাও ওখানে পৌঁছে যায়, কিন্তু রিনসুইন মাতিয়ে পড়ে যায় এবং ওই তীরটি তার গায়ে লাগতে পারে না, সেটা ফেরত চলে যায়। এবার দেখি উপাচার্য ট্রিমলিন টু দুজনে ইউনিভার্সিটির ছাদে চলে আসে। তাদের নজরে পড়ে আকাশে একটা গোলাপি রঙের আভা। যখন টিরমিন জিজ্ঞেস করে যে এটা কি হচ্ছে, তখন উপাচার্য বলে, আমাকে জানার জন্য অ্যাকসেন্টিক রিচুয়ালস করতে হবে। তখন পিছন থেকে ট্রিমলিন ছুরি নিয়ে হামলা করতে যায়, কিন্তু সে তো উপাচার্য, সে বুঝে যায় ওই হামলার কথা। তার হামলাটা সে তার মন্ত্র বলে আটকে দেয়। এরপর সে বলে ওই গোলাপি আভাটা হলো একটি পরিবর্তনের সংকেত। এরপর ওই গোলাপি আভা থেকে একটি রশ্মি তার টুপিতে এসে পড়ে। তখন তার মাথা থেকে সেই টুপিটা খুলে পড়ে যায় মাটিতে। তখন সে সেটাকে তোলার জন্য যখন নিচু হয়, তখন টিরমিন তার পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এরপর ওখানে আরও লোকজন চলে আসে, এসে উপাচার্যর খোঁজ করতে থাকে। তখন ট্রিমিন বলে ওঠে, আজ থেকে আমি তোমাদের উপাচার্য। এরপর রিনসুইন আর টু ফ্লাওয়ার দুজনেই ওই কচ্ছপটার খুব কাছাকাছি চলে আসে, যেখান থেকে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছিল। এখানে মুভিটা শেষ হয়ে যায়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।